এবং মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনটি মর্যাদাপূর্ণ গুণ উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা প্রথম বাক্য বলেছেন যে those who control their anger, those who control their anger, যারা রাগকে দমন করে, সংবরণ করে, and forgive people, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ loves them, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এক নম্বরে রাগকে যারা দমন করবে, নিয়ন্ত্রণ করবে, সংবরণ করবে। আর দুই নম্বরে যে মানুষটির উপর রাগ হয়েছে, যে মানুষটি ক্ষতি করেছিল, সেই মানুষটির উপরই তো রাগ নেই, তো মানুষটাকে মানে শুধু রাগ নিয়ন্ত্রণ করে ওকে আঘাত করা বন্ধ করেনি, ওকে অন্তর থেকে ওনাকে ক্ষমা করতে যে যা ক্ষমা করে। মানে আপনাকে আঘাত করেছে, আপনার যথেষ্ট শক্তি আছে, ক্ষমতা আছে, ওকে যদি অ্যাটাক করে ও কোনো ক্ষতি আপনার করতে পারবে না, ও ক্ষতি করতে পারবে না। তারপরে আপনি তার ক্ষতি করলেন না, অন্তর থেকে আপনি তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। এই অন্তর থেকে যখন আপনি ক্ষমা করে দিবেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা আমার ভালোবাসা করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে দেখেন রাগ নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ এবং মানুষকে ক্ষমা করে দাও কতটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন, রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দুনিয়াতেই মর্যাদাবান হবেন, পরকালে আল্লাহ মর্যাদাবান বানিয়ে দিবেন। একটা মানুষ আপনার ক্ষতি করেছে, আপনি তাকে অন্তর থেকে যখন ক্ষমা করবেন, ওই মানুষটি অবশ্যই অবশ্যই আপনার সাথে ভালো আচরণ করবে। সে চিন্তা করবে, আরে এই মানুষটিকে আমি কষ্ট দিয়েছিলাম, এই মানুষটিকে আমি ক্ষতি করেছিলাম, অথচ এই মানুষটি তো আমার চাইলে ক্ষতি করতে পারত, আমি কিছুই করতে পারতাম না, তারপরে সে আমাকে ক্ষমা করে দিল। কেন আমি এরকম ভাবে মানুষটিকে কষ্ট দিলাম, ক্ষতি করলাম? সে নিজেকে নিজে অপরাধী ভাববে আর আপনাকে কি করবে? আপনার উপকার করার চেষ্টা করবে, তার হৃদয়ে আপনি জায়গা করে নেবে, ঠিক না? এভাবেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছেন। তিনাকে কত কষ্ট দিয়েছেন, অপমান করেছেন, গালিগালাজ দিয়েছেন, কত রকমের কথা তিনি ঠান্ডা মাথায় সেগুলোকে হজম করেছেন। তারা অবাক হয়ে গেছেন, অবাক দৃষ্টিতে দেখেছেন, আরে এই মানুষটিকে এরকম করলাম, আর এরকম না, এটা সাধারণ মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। এইরকম ভাবে ভাইরা আমার, আমাদেরকে রাগ দমন করতে হবে। রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি,